Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে শনিবার আর হচ্ছে মনে হচ্ছে 13 তারিখ যতদূর সম্ভব। তো আমি সকাল সকাল হেয়ারটা ওয়াশ করেছি, এখনো সিঁদুরটা পরিনি। তো জামা কাপড় অলরেডি পরে ফেলেছি। তো বুঝতেই পারছো তোমরা, আমি এখন কোথায় বেরাবো সেটা অবশ্যই বলবো। আর আজকে কি সকলেই জানো, একটা হচ্ছে বিপত্তারিণী পুজো হয়ে গেছে, আর আজকে হচ্ছে গিয়ে লাস্ট ডে। তো আগের দিনটা আমি করতে পারিনি, প্রবলেম ছিল, তো সেই কারণেই আজকে করা। আর হচ্ছে গিয়ে এখন তো জামাটা পরেছি, এখন যাবো বোনের বাড়ি সবার প্রথমে, আর তারপরে হচ্ছে ওখান থেকে শাড়ি পরে তারপর যাবো মন্দিরে। তো এখন আপাতত ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, বাবু যাচ্ছে না, বাবুর আজকে হচ্ছে গিয়ে অনলাইন ক্লাস আছে, যেহেতু ওর এক্সাম সামনে, তো সেই কারণে ও যাচ্ছে না, ও রয়েছে বাড়ি। আমি এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরোবো। আর যেটা হচ্ছে কথা, তো এখন হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। আপাতত সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর যেটা বলতে চাই, যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু দাবিয়ে দিবে, তাহলে এই সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেটা বলার কথা, তোমরা প্লিজ রিকোয়েস্ট করছি একটু ভিডিওটা স্কিপ না করে দেখো। তো কেন সেটা বুঝতে পারছো, মানে প্রচুর প্রবলেম হচ্ছে, আমার ভিউজ এত কমে যাচ্ছে। মানে যখন আমার 1000 সাবস্ক্রাইবার ছিল তখন আমার ভিউজ কত হতো, আর এখন 3000 সাবস্ক্রাইবার হয়ে এখন অল্প ভিউজ হচ্ছে। এটা তো খুব বাজে ব্যাপার, এটা বুঝতেই পারছি আমি যে কেউ স্কিপ করছো। তো যদি না মনে করো যে না ভিডিও দেখবো না, তাহলে স্কিপ করতে হবে না, ছেড়ে দাও, দেখতে হবে না, বাট স্কিপ করে দেখো না। তো এটা আমিও করি, যে যার ভিডিও দেখি না কেন পুরোটাই দেখি। কেন দেখো, সবাই কষ্ট করে পড়ে, অনেক একটা ভিডিও এডিটিং করতে কতটা কষ্ট হয়, কতটা সময় লাগে, সেটা তোমরাও জানো, আমিও জানি। তো সুতরাং তোমাদেরকে বলছি যে একটু কষ্ট করে 10 মিনিট 15 মিনিট একটু খরচা করো। তো চলো, আপাতত আর বকো না করে একটু সেগুলোটা করবো, তারপরে বেরাবো। তো চলো, দেখতে থাকো। আমি কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়, আর আমাদের রাস্তার অবস্থাটা একটুখানি দেখে নাও। মানে কি বলবো, রাস্তা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না বিগত কিছু বছর ধরে। আর এই রাস্তাতে গাড়ি চালানো মানে বিশাল বাজে ব্যাপার, জানো তো। সেই কারণে আমি এখন ভয়ের চোটে গাড়িতেই হাত দিই না, মানে এতটা রাস্তার অবস্থা খারাপ, সত্যি কথা বলতে। আর রাস্তায় শুধু কাদা আর জল, মানে বেরাতেও যেন ঘেন্না লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, অগত্যা রাস্তায় তো বেরাতেই হবে। আর হচ্ছে গিয়ে এখন বৃষ্টির সময়, বৃষ্টি তো হবেই। আর রাস্তা দেখো, মানে দেখলে মানে মাথাটা খারাপ হয়ে যায়। তো কিছু তো করার নেই, আজকে তো পুজো দিতে যাবো, যেতেই হবে। তো চলো, বোনের বাড়ি গিয়ে আবার কথা হবে। চলে এসেছি কোথায় বলো তো, সোনা মায়ের কাছে। বললাম না যে যাবো হচ্ছে গিয়ে ওখানে গিয়ে তারপরে আমরা পুজো দিতে যাব। আর চলে এসেছি এখন, আমার সোনা মা এখন স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমার সোনা মা কি সাজবে দেখবে তো, দেখতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো চলো, একটা তো যাবে মন্দিরে, আর একটা তো বাড়িতে রয়েছে। আর ওর মা যাচ্ছে এখন স্নান করতে। তো মোটামুটি এখন আমরা একটু রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি একদম রেডি হয়ে। তারপরে
বিপত্তারিণী দুর্গা ওই নমঃ। তো পুজো কিন্তু আজকের মতন কমপ্লিট। আর আমরা চলে এসেছি বাইরে এসে এখন হচ্ছে বাইরেই ধূপকাঠি আর মোমবাতিটা ধরাতে হবে। তো আমি হচ্ছে গিয়ে আপাতত বাইরে আছি, আর বোন দেখতে পাচ্ছ আগে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নেবে, তারপরে কিন্তু আমি করব। কেন হচ্ছে বাবু আছে বুঝতেই পারছো, আর মাও আছে, তো সেই কারণেই হচ্ছে গিয়ে বোনকে বললাম তুই আগে করে নে, তারপরে তো দেখতে পাচ্ছ এবার আমি কিন্তু চলে গেছি, আর এখন ভিডিওটা কিন্তু বোন করে দিচ্ছে। তো আর সত্যি কথা বলতে কি জানো তো, অন্য সময় এত হাওয়া থাকে না, কিন্তু যখন ধূপকাঠি মোমবাতি ধরাতে আসি মানে পুজো দিয়ে, তখন দেখি কি এত হাওয়া চলে, মানে খুব বিরক্ত লাগে, বারবার করে নিভে যায়। তো সেই কারণে না, মানে সত্যি কথা বলতে জানি না কার কার সঙ্গে এরকম হয়, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু এইরকমটাই হয়। মানে যখনই আমরা ধূপকাঠি মোমবাতি ধরাতে যাই তখন দেখি প্রচুর পরিমাণে হাওয়া দেয়। তো ভগবানকে আমাদের প্রতি অসন্তুষ্ট নাকি সেটাই কিন্তু বুঝতে পারি না। তো মোটামুটিভাবে পুজো পার্বণ তো কমপ্লিট হয়ে গেছে, আর বললাম না ধূপকাঠি মোমবাতি একদম ধরাতে পারছি না, আর বাবুকে নিয়ে মা দাঁড়িয়ে আছে একদম হচ্ছে গিয়ে একটা সাইডে ছায়াতে, সেই কারণে বাবুকে আর দেখা যাচ্ছে না এখানে। তো আমি অনেক চেষ্টা করার পরে আমি কিন্তু মোমবাতিটা ধরাতে পেরেছি, আর তার সঙ্গে ধূপকাঠিটাও ধরাতে পেরেছি। তো এইবার পুজো পার্বণ কমপ্লিট, এবার আমরা চলে যাব বাড়িতে। তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা একটাই করি, তোমরা সকলে খুব ভালো থাকো, আর হচ্ছে গিয়ে আমরাও অনেক ভালো থাকি। তো চলো আপাতত দেখতে থাকো। চরণামৃতটা খেয়ে তার চরণামৃত। আচ্ছা আমরা চলে এসেছি পুজো করে, আর হচ্ছে এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি, পৌনে দুটো বাজে। তো এই ঘড়িটা চলছে না বলে আমি টাইমটা বলতে একটু অসুবিধা হচ্ছিল। আর প্রচুর আজকে ভিড় হয়েছে, যেহেতু আজকে লাস্ট, সেক্ষেত্রে আজকে অনেকটা ভিড় হয়েছে। তো তোমাকে দেখাবো, তুমি খালি গায়ে। আর আমার বাবু জামা কাপড় খুলে ফেলেছে জানো তো, এত গরম হচ্ছে, মানে প্রচণ্ড গরম। যদিও মন্দিরের ভেতরে এসি ছিল, কিন্তু হচ্ছে গিয়ে মানে যেহেতু লোকজন এত বেশি, মানে গরমটাও সেরকমভাবে অনুভূতি হচ্ছিল, মানে প্রচুর অনুভব হচ্ছিল গরম, আর এত গরমে কষ্ট হচ্ছিল যে বলার কথা নেই। তো যাই হোক, মোটামুটি বাড়ি চলে এসেছি, আর এখন হচ্ছে গিয়ে জল ঠল খাবো। তো চলো আপাতত ভিডিওটা এতটুকুই থাক, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো এবছরের মতন পুজো কিন্তু কমপ্লিট, আর আমরা চলে এসেছি এখন খাবারটা খেতে হবে, মানে প্রসাদ নেব আজকে। এই পুজো তো সকলেই জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে 13 রকম ফল এখানে দিতে হয়, আর হচ্ছে গিয়ে পুজোটা কিন্তু বিপত্তারিণী পুজো, 13 রকম ফলটাই কিন্তু খেতে হয়। তো আমরা একটা একটা টুকরো করে বোন সব ভাগ করেছে, আর হচ্ছে কেন এগুলো বেশি খাওয়াও সম্ভব নয়, অনেকটা টাইমও হয়ে গেছে। আর সাবু মেখে নিয়েছে, আর ছোটোটা সাবু খাবে বলছিল জানো তো। তো একটুখানি মুখে দিয়ে ওর মুখের অবস্থাটা একটু দেখো, একটুও তো খায় না, মানে শুধু বদমাইশি, আমি খাবো করছে, তারপরে দেখো ওর অবস্থাটা একটু দেখে নাও। ওই যে হয়ে গেছে খাওয়া। আর বোন সাবু ঠাবু সব মাখিয়ে নিয়ে এসছে, তো আমরা হচ্ছে কি আগে প্রসাদটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে একদম বিকালবেলায়। তো খাওয়া দাওয়া করেই বোন চলে এসছে কিন্তু একদম কিচেনে, কোনো রকম সময় নষ্ট না করেই ও বসিয়ে দিয়েছে ছোলার ডাল সেদ্ধ, আর আলুটা ভাজছে। আলুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে দিয়ে দিয়েছে মশলা। তো মশলার মধ্যে এখানে আছে আদা জিরে বাটা, তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়েছে। আর আমিই বলছি, তার কারণ হচ্ছে আমি কিন্তু ওর কাছ দিয়ে শুনে নিয়েছি, তারপরে আমি বলছি। তো যেহেতু নিরামিষ সকলেই জানো যে কি হয়, আর জিরে ফোড়নটাও কিন্তু দিয়েছে, তো সেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো আর সঙ্গে আছে টমেটো, আর ও নিয়ে নিয়েছে কিন্তু 4 মগজ পোস্ত বাটা, তো সেটা দিয়েই এখন হচ্ছে আলুর দমটা হবে। আর আজকের দিনে তো জানোই যে হচ্ছে গিয়ে মানে বাবুকে নিয়ে আসেনি, ও বাড়িতে রয়েছে, যার জন্যে কিন্তু খুব সমস্যা হয়ে গেছে, সেই জন্যে ওই বোন তাড়াতাড়ি করছে। আর তার মধ্যে মেজো বোন চলে এসছে, তো যেহেতু বাবু বাড়িতে আছে সেই কারণে হচ্ছে গিয়ে আমাকেও একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝতেই পারছো, আর সেই কারণেই বোন হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিচ্ছে। তো এমনিতেই ও বসে থাকে না, সারাক্ষণই কাজ করতেই থাকে বাবুর পিছনে, আর যেহেতু বড়োবাবু আসেনি সেই ক্ষেত্রে আর একটু তাড়াতাড়ি, মানে ও আরও কাজ করছে যাতে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি।
তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 4 মগজ পোস্ত আর তার সঙ্গে কাজু বাটা আছে, তো সবটাই ও দিয়ে দিয়েছে। আর হচ্ছে গিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়েও নিয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। তো এখন আলুগুলোকেও দিয়ে দিচ্ছে, তো আলুর দম তো হয়েই যাবে। আর এদিকে হচ্ছে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ডালে তো কি ফোড়ন দেবে সেটা তো পরে আমি বলছি। তো আপাতত আলুর দমটা হতে থাক, আর হচ্ছে গিয়ে তারপরে আমি আবার ফেরত আসছি। আচ্ছা, আমরা তো সকলে আলতা পরে নিয়েছিলাম, তো বাকি ছিল আমাদের ছোটটাকে দেখো আলতা পরে কত সুন্দর লাগছে দেখতে। মা লক্ষ্মীর মনে হচ্ছে ছোট্ট ছোট্ট পা, তো সুন্দর লাগছে। সেই জন্য বললাম বাবু একটুখানি হেঁটে দেখাও তো দেখি কেমন লাগছে। আর সোনামা হাঁটছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, যাদের ঘরেই এরকম ছোট ছোট ছানারা আছে না, তাদেরকে মানে সত্যি সাজাতে গেলে এত যে সুন্দর লাগে আর খুব ভালো লাগে। তো এরকম দেখে, আর বাবু না আজকে এই জামাটা পরে গেছিলো, তো সকালবেলা ওর শ্যুটটা করা হয়নি, মানে সেই জন্যে আর ভাবলাম যে চলো একটু পরে ওকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে। তো মা এখানে নিয়ে বসে পড়েছে কিন্তু ময়দা, আর বোনকে একটুখানি ময়দা মাখিয়ে দিয়েছে, বোনও মাখছে, আর আমি করছি কিন্তু ভিডিও। তো এইবার আমার কাজ একটুখানি আছে। আর আজকের দিনে তো 13টা লুচি খেতে হয়, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, আমরা একদম ছোট্ট ছোট্ট করে একদম লেচি করে দিয়েছি বোনকে, দেখতে পাচ্ছ, আর ছোট্ট ছোট্ট করে লুচি। তো সকলের জন্যে কিন্তু সাইজে একটু বড়, আর আমাদেরগুলো কিন্তু আজকে একদম ছোট ছোট। কারণ তো জানোই 13টা করে লুচি খাওয়া কোনো কারোর পক্ষেই সম্ভব নয়, সেই কারণেই ছোট ছোট লুচি করা। আর এখন লুচি করা হয়ে গেলে তারপরে আমি কিন্তু বেরিয়ে চলে যাব বাড়ি। তো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আপাতত এটুকুনেই থাক। তো চলে এসেছি বাড়ি, আর করে নিয়েছি প্লেটিং। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছোলার ডাল, আলুর দম, মিষ্টি সব কিছুই রয়েছে। তো চলো এখন আমরা খেয়ে নিই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব 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 ভালো রাখবে।